রাজেশ্বরী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজ আমি চিকেন রান্না করব। চিকেনের পাতলা ঝোল মানে যেমন মনে হয় পাতলাই করব, ভাত দিয়ে খাওয়ার তো এই জন্য। এই যে দেখো চিকেন নিয়েছি। আমার গলাটা কিন্তু আজকে খুব বসা, কেন আমার শরীরটা কদিন ধরে খুব খারাপ ছিল, যার জন্য তোমরা রেগুলার হয়তো 2-1 দিন দিতেও পারিনি, তা গলাটা কোনো সারিনি। তাই যেন আজকে তাই ভালো, অনেক দিন তো কিছু করিনি, তাই এটা করছি একটু কষ্ট করে, তোমরা শুনবে, কিছু মনে করো না প্লিজ। তা এই যে চিকেন নিয়েছি, আর এই যে এগুলো বাটনার জন্য নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, লাল দেখে নিয়েছি যাতে কালারটা একটু ঠিক হয়, টমেটো, আর এই আলু, কুচনো পেঁয়াজ, টক দই, আর এই এখানে আছে হলুদ, লাল লঙ্কা, কাশ্মীরি এভারেস্টের লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, এখানে নুন, এখানে চিনি আর তেল, তেজপাতা। এবার দেখো আমি আগে এটা মিক্সির মধ্যে আমি প্রথমে অল্প একটু আদার টুকরো, মাংসর পরিমাণ অনুযায়ী আমি একটু আদা দিয়েছি, আদাটা আমি একটু কমই দিই। এই কুচনো এই টুকরো পেঁয়াজ একটা 4 টুকরো করে নিয়েছি, আর রসুন তো 8-10টার মতো দিয়েছি, রসুনের কোয়া, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি লাল রঙের, আর এই টমেটো দিয়ে আমি একটা পেস্ট করে নেব। এই দেখো এটা পেস্ট করে নিয়েছি। এবার আমি এই মাংসটার মধ্যে প্রথমে টক দইটা দেবো, তারপরে এই যে এই টমেটো আর ওই পেস্টটা দিয়ে দিয়েছি। এবার এই এভারেস্টের লাল লঙ্কা গুঁড়োটা এটাও দিয়ে দেবো, এই হলুদ গুঁড়ো, নুনটা আমি পরে দেব। এবার দিয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে আমি এটা হাতে করেই মাখাবো। হাতে করে না মাখালে ঠিকমতো মাখানো যায় না, আমি পারি না, তো চামচে দিয়ে দিয়ে পারি না। মাখিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, ততক্ষণ আমি এটা হোক, আমি একটু আলুগুলো ভেজে নিই। এই কড়াটা, গ্যাসটা জ্বালিয়ে কড়া বসিয়ে আমি এটাতে সর্ষের তেল দিয়েছি। আমি সর্ষের তেলেই রান্নাটা করব, তোমরা মনে করলে সাদা তেলেও করতে পারো। আর এটা আমি একটা বাটি করে গরম জল বসিয়েছি। আমি রান্নাতে কষা হয়ে গেলে গরম জল, যেটা জল দেয় আমি গরম জল দেবো তাতে। তেলটা গরম হয়ে গেছে, আমি এই আলুগুলো ভেজে নেব। আলুগুলোর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিলাম, যাতে রঙটা ঠিক হয়। এই আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এই তেলের মধ্যেই আমি, ওই তেলটা আছে ওতেই করবো, বেশি তেল দেবো না। এই যে দুটো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে এই যে পেঁয়াজ কুচনোটা সেটি দিয়ে এটা একটু ভেজে নেবো, পেঁয়াজটা একটু লাল লাল করে। দিয়ে আমি না এর মধ্যে একটু চিনি দেবো না, অল্প একটু চিনি দিয়ে দিই। এই যে অল্প একটু চিনি দেবো, এটাতে চিনিটা কি হচ্ছে, ভাজা হলে না কালারটা ভালো আসে, ওই জন্য এর সঙ্গে চিনিটা দিয়ে একটু এই পেঁয়াজের সঙ্গে ভাজবো। এই পেঁয়াজের সঙ্গে একটু চিনি দিয়েছিলাম তো, যার জন্য দেখো পেঁয়াজের কালারটা খুব সুন্দর হয়, একটু লালচে হয়, আর মাংস কালারটাও ভালো হয়। আর এদিকে জলটা গরম বসিয়েছিলাম, সেটা আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি
এই ম্যারিনেট করা মাংসটা আমি এতে দিয়ে দেবো। এটা একটু কষা হবে, আমি না এটা একটু চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে একটু আঁচটা কমিয়ে দেবো। কড়া দিয়ে রেখে দিয়েছিলাম, এবার চাপাটা খুলেছি, দেখো। এবার আমি এতে এই ভাজা আলুগুলো আমি এবার দিয়ে দেবো। আমি এবার নুন দিয়ে দেবো এতে। এই নুনটা আমি হাতে করেই দিই, নাহলে বুঝতে পারি না। এটা আর আমি চাপা দেবো না, এবার আমি হালকা আছে আমি এটা কষবো। দেখো মাংসটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। হ্যাঁ, এবার আমি এতে এই গরম জলটা দিয়ে দেবো। এবার ফুটু। আলুগুলো গলে গেছে, এবার আমি এতে গরম মশলা দিয়ে দেবো। আর অল্প ঘি দেবো। এটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো। এটা হলো, আমার মতো এরকমভাবে করে দেখো, যদি ভালো লাগে আমার কমেন্টে জানিও, আর আমার পাশে থেকো।